हाई फ्रेंड आमी मिता वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा स्ट्रबेरी केकेर रेसिपि निये चले एसेछि। এই स्ट्रबेरी केकटा खूबই सुंदर देखतेও যেমন খেতেও সুন্দর। केकटा स्पंज आमी किभाबे बानिয়েছি গতকালের ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিয়েছি। সেখান থেকে আমি কিছুটা 1 পাউন্ডের যে স্পঞ্জের ব্যাটার ডিম আর চিনির মিশ্রণ কমিয়ে ময়দা আলাদা করে মেপে কালার আর স্ট্রবেরি এসেন্স দিয়ে বেক করে নিয়ে এসেছি। দুটো আমি রসমালাই বানিয়েছিলাম আর একটা স্ট্রবেরি কেক বানিয়েছিলাম। আজ স্ট্রবেরি কেকের ডিজাইনটাই আমি করে দেখাবো আপনাদের কিভাবে আমি ডেকোরেশনটা করেছি আর লেয়ার কাট কিভাবে আমি করেছি সেটাই আজ আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। আর গতকালের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেটা দেখে আপনারা একটা পারফেক্ট স্পঞ্জ তৈরির রেসিপি দেখে নিতে পারবেন সময় করে যদি আপনারা একটু দেখেন। আর দেখুন কিভাবে কথা বলতে বলতে আমার 3টে লেয়ার ভাগ করা হয়ে গেল। স্পঞ্জ খুব নরম, ধীরে ধীরে কাটতে হবে। প্রথমেই একটা বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ক্রিম মাখিয়ে নিয়েছি আর প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। এরপরে সুগার সিরাপ দিয়ে ভালোভাবে সোপ করে নিতে হবে। সুগার সিরাপ দিয়ে সোপ করা হয়ে গেছে। এরপর ক্রিম দিয়ে দিলাম। হোয়াইট কালারের ক্রিমের সাথে একটু পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছিলাম, তাই ক্রিমটা এত সুন্দর পিঙ্ক কালার লাগছে। এটা যেহেতু স্ট্রবেরি কেক তাই আমি একটু ক্রিমটা পিঙ্ক করতেই চেয়েছিলাম। গোলাপি কালারের হলে দেখতে ভালো লাগবে। আর নিউ ইয়ারে এইরকম ধরনের কেক বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুবই খুশি হয়ে যায়, কারণ ওরা তো স্ট্রবেরি ফ্লেভারটা খুব পছন্দই করে। এটা আমি স্ট্রবেরি ফিলিং দিয়ে দিলাম। স্ট্রবেরি ফিলিং দিয়ে লেয়ারের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে আপনারাও একটা পারফেক্ট স্ট্রবেরি কেক বানাতে পারবেন বাড়িতে আর ছোট বাচ্চাদের খুশি করতে পারবেন। দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম। একটু কেটে গেছিল, খুব নরম স্পঞ্জ, তাই কিছু ব্যাপার নয়, আমি মানিয়ে নিয়েছি, ওটা ম্যানেজ করে নিয়েছি। এরপর ধীরে ধীরে সমস্ত ক্রিমটা চারিদিকে ছড়িয়ে দেব। একেবারে সাইডগুলোতেও আমি ক্রাম কোটিং করে নিয়ে চলে যাচ্ছি। আবার আমি স্ট্রবেরি ফিলিং দিয়ে দিচ্ছি। এই স্ট্রবেরি ফিলিংগুলো খুব সুন্দর খেতে হয়। বিশেষ করে ফিলিংগুলোর মধ্যে ছোট ছোট টুকরো করা যে ধরনের ফিলিং হয়, ম্যাঙ্গো হলে ম্যাঙ্গো বা পাইনাপেল হলে পাইনাপেল, স্ট্রবেরি হলে স্ট্রবেরি, সমস্ত ছোট ছোট করে টুকরো করে দেওয়া থাকে। সেই জন্য ফিলিংগুলো খেতে খুব সুস্বাদু হয় আর মুখের মধ্যে যখন ফলগুলো পড়ে খুবই ভালো লাগে খেতে। কিন্তু ওগুলো দাম একটু বেশি হয় ক্রাশের তুলনায়। তৃতীয় লেয়ারটাও বসিয়ে একইভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। নিয়ে ক্রিম দিয়ে ভালোভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। এভাবে ক্রাম কোটিং করে নিলে কেকটা খুব দ্রুত ফিনিশিং করা যায় আর ফিনিশিং করার সময় ক্রামগুলো উঠে আসে না, খুব সহজেই ফিনিশিং করা যায়। যেখানে যেখানে ক্রিম লাগবে মনে হচ্ছিল ক্রিম দিয়ে দিলাম। ভালোভাবে মসৃণ করে নিতে হবে। আমি ক্রাম কোটিং করে 15 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে ফ্রিজ থেকে বের করে এনেছি। ফাইনাল যে ফিনিশিং সেটাই করে নেব। ভালোভাবে ফিনিশিং করতে হবে, কারণ আমি এর মধ্যে হোয়াইট চকলেটকে মেল্ট করে গানাশ বানিয়ে পিঙ্ক কালার তার মধ্যে মিশিয়ে ড্রিপিং করেছি। খুব সুন্দর একটা গ্লেজি ভাব হয় যদি ওইরকমভাবে হোয়াইট চকলেটকে মেল্ট করে গানাশ বানিয়ে ড্রিপিং করা হয়, পোরিং করা হয়। আমি এখানে পুরো কেকটাতেই পোরিং করেছি। এই কাজটা খুবই ধীরে ধীরে করতে হবে। ছোট কেকগুলোর ক্ষেত্রে একটু অসুবিধে হয়, তাই নিচে কোনো রকমের টিস্যু পেপার বা কিচেন রুমাল রেখে করলে সহজেই কাজটা করা যায়। আমি বোর্ডের নিচে একটা টিস্যু পেপার রেখে দিয়েছি যাতে না বোর্ডটা এদিক সেদিক নড়ে যায়। সুন্দরভাবে মসৃণ করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ডেকোরেশন যদি ভালো লাগে,
প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে এইভাবে একটা সুন্দর কেক বানাবেন আর সবাইকে নিউ ইয়ারে খুশি করে দেবেন। বোর্ডটা আমি মুছে নিচ্ছি ভালোভাবে। এরপর হোয়াইট গার্নিশের সাথে একটু পিঙ্ক কালার মিশিয়ে রেখেছিলাম, সেটাই কেকটার মধ্যে আমি পোরিং করে নেব। গোটা কেকটাতেই আমি দিয়ে দেব ভালোভাবে একটা প্যালেট নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে দেব। ধীরে ধীরে করতে হবে কাজটা, কখনোই দ্রুততার সাথে করা যাবে না। তাড়াহুড়ো করলে ক্রিম উঠে চলে আসার সম্ভাবনা থাকবে। দেখুন ধীরে ধীরে কিভাবে আমি একটা প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। আর আগে থেকে চকলেট দিয়ে ডেকোরেশন করব বলে দুটো চকলেটের মোল্ডের মধ্যে টপার বানিয়ে নিয়েছিলাম। এখানে 46 নোজেল ব্যবহার করেছি, একই নোজেল। ভালোভাবে টপার দুটো বসিয়ে দিলাম, চকলেটের টপার। আর ধীরে ধীরে নিচগুলোতেও ডিজাইন করে নিচ্ছি। এইভাবে কেক বানালে নিউ ইয়ারে সবাই খুশি হয়ে যাবে। আর সবাই নতুন বছরে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দ সহকারে কেক বানান আর বাড়ির সবাইকে খুশি করে দেন, এই কামনাই করি। সবাই খুব খুব ভালো থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য।